আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাইমুর রহমান। এই মুহূর্তে অবস্থান করছি নজরুল সিটি আবাসন প্রকল্পে। আমি নজরুল সিটি আবাসন প্রকল্পের আজকে ওয়াটার হাউসটি দেখে খুবই আনন্দিত হলাম এবং এই পরিবেশে এত সুন্দর একটি আয়োজন দেখে খুবই আনন্দিত হলাম এবং আমার পুরো ভিডিও জুড়ে আজকে থাকবে নজরুল সিটি আবাসন প্রকল্পের ওয়াটার হাউস। আপনাদের নজরুল সিটি আবাসন প্রকল্পের মধ্যখানে যে ওয়াটার হাউসটি রয়েছে, আমি সম্পূর্ণ ওয়াটার হাউজের ভিডিও আপনাদের নিকট শেয়ার করব। চলুন দেখি ওয়াটার হাউজে কি হচ্ছে। সম্পূর্ণ পানির উপরে নির্মিত স্ট্রাকচারাল ডেভেলপমেন্টগুলো খুবই সুন্দর এবং প্রবেশের জন্য যে সিঁড়িটি রয়েছে সেই সিঁড়ি হয়ে আমরা ওয়াটার হাউজে প্রবেশ করি এবং ওয়াটার হাউজে দেখতে পাচ্ছি অনেক মানুষ এখানে জড়ো হয়েছে। তারা সম্ভবত সকালের নাস্তা খাওয়া দাওয়া করতেছেন এবং চিরা, মুড়ি, দই এখানে খাওয়ার আয়োজন চলতেছে সকালে। আলহামদুলিল্লাহ, এখানে আছেন নজরুল সিটি আবাসন প্রকল্পের সাইফুল ভাই। তিনি সকালে নাস্তা রেডি করতেছেন, কলা আর সাথে চিরা, দই এবং আমাদের এই যে হেলাল ভাই, নবী ভাই আছেন, এই সাইফুল ভাই আছেন এবং আমাদের ভূমিবন্ধু, কৃষক বন্ধু, সকল শ্রেণীর বন্ধুরা আজকে উপস্থিত হয়েছেন। এই হলো আমাদের একজন ভূমিবন্ধু। ভাইয়ের নাম কি? মোহাম্মদ রনি মিয়া। মোহাম্মদ রনি মিয়া। আর ভাইয়ের নাম? আমার নাম হচ্ছে আই জাকারিয়া। স্যারের আমার খুব ভালো লাগে, স্যারের কাজে আমি খুব সন্তুষ্ট, খুব খুশি, খুবই খুশি। খুবই খুশি। স্যারে আমাদেরও কিছু জায়গা আছে, স্যারের আমরা দিব। স্যারের আমার খুব ভালো লাগতো, স্যারের কথা শুনে আমি স্যারের দেখবার জন্য আজ কিছুদিন ধরে খালি করতেছি, শহীদের সাথে কথা বলতেছি, স্যারের সামনে লয়ে যা। আজকে আইসা স্যারের দেখিয়া স্যারের কথা শুনে আমি খুব স্যারের প্রতি ব্যাপারে ভালো। ধন্যবাদ। আসলে স্যার সবসময় বলেন সাধারণ মানুষ অসাধারণ। এই যে আমাদের শ্রদ্ধা একজন মুরব্বী রয়েছেন, ভাই রয়েছেন। নজরুল স্যার সম্পর্কে আসলে আপনাদের ধারণাটা কি? খুব ভালো মানুষ। আপনাদের এই এরিয়ায় ডেভেলপমেন্টের জন্য সে কি ভালো ভূমিকা রাখবে নাকি আপনাদের আসলে কোনো ক্ষতি হবে? খুবই উপকার হবে। আর নজরুল সিটি আবাসন প্রকল্পের মাধ্যমে এই যে পরিত্যক্ত জমি, যেখানে রাস্তাঘাট কোনো কিছু ছিল না, সেখানে আজকে রাস্তাঘাট হয়ে জমির মালিক ভালো জমির ন্যায্য মূল্য পাচ্ছে, আবাসন পরিবেশ তৈরি হচ্ছে, সেখানে একজন কর্মজীবী মানুষের কর্ম হচ্ছে। এই জিনিসটা আপনাদের খুবই ভালো লাগতেছে। জনগণের কল্যাণের জন্য এরকম লোক ডিস্ট্রিক্টে থাকা দরকার। প্রত্যেক ডিস্ট্রিক্টে। জি, আপনি কি মনে করেন নজরুল সিটি সম্পর্কে বলেন? আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমি বলতে চাচ্ছি যে মানুষ দেশ ও জাতিকে সম্মানিত ইজ্জতিত করতে পারে, দেশের ভূমিকে যিনি ডেভেলপ করতে পারে, ওই মানুষ হলো একটা ভালো মানুষ, সৎ মানুষ, যিনি মানুষদেরকে সৎভাবে তাদের কাছ থেকে জমি, সমস্ত দলিলপত্র, সমস্ত কিছু ঠিকঠাক করে রেখে যে ভূমির উৎপাদন করতে পারে, সে এই দেশকে এবং এই জাতিকে বিশ্বের দরবারে তারা কি করতে পারে, প্রস্ফুটিত করে তুলতে পারে। এরকম মানুষের দরকার আছে। আমরা ওনার জন্য দোয়া করি এবং ওনার প্রকল্পের জন্য দোয়া করি, যেহেতু এই দেশ এবং জাতি যেভাবে উন্নত হয় সেই কথাই আমরা ভাবি, আমরা ওনার জন্য দোয়া করি। আমি ডাক্তার মোহাম্মদ এবাদুজ্জামান। ঠিক আছে স্যার, তাহলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখেন। আমরা সবার মতামত গ্রহণ করতেছি যে নজরুল সিটি আবাসন প্রকল্প হওয়ায় এই এলাকাবাসী আসলে
এটা কি দৃষ্টিতে দেখতেছেন যে তাদের আসলে কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে কিনা বা তারা আসলে এটা নিয়ে ব্যথিত কিনা নাকি তারা আনন্দিত, এই সাধারণ মানুষের মতামত আজকে আমি সাধারণভাবে নেব। ভাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? ভাই আপনার নাম কি? জামাল। জামাল ভাই, জামাল ভাই, এই যে নজরুল সিটি হয়েছে বা হচ্ছে, কর্নেল নজরুল সাহেব এখানে নজরুল সিটি আবাসন প্রকল্প করতেছে, এর দ্বারা আপনাদের এলাকার কি উন্নয়ন হচ্ছে? উন্নয়ন হচ্ছে। উন্নয়ন হইতেছে? আগে শুনতাম এই সকল জায়গায় মাদকের সরাসরি ছিল, এখন কি মাদক কমছে মনে করতেছেন? অনেক কমছে। অনেক কমছে না? ভাই আপনার নাম কি? মোহাম্মদ সুমন। মোহাম্মদ সুমন ভাই, আচ্ছা আপনি কি মনে করেন যে নজরুল সিটি হওয়ায় এখানে কি মাদক কমছে না বাড়ছে? মাদক কমছে, এলাকা পরিবেশে ভালো হচ্ছে। এলাকার পরিবেশও ভালো হচ্ছে, আপনারা কি আনন্দিত? অবশ্যই। কাকা কি মনে করেন? খুব ভালো না? যাক, সবার মতামত যে নজরুল সিটি হওয়ায় এলাকাবাসীর বা এখানে যে একটা মাদকের সরাসরি ছিল সেই জিনিসটা অনেকাংশ কমে গিয়েছে। এই এক ভাইয়ের কাছে আমি, জি আমি নাইমুর রহমান ভাই, জি আচ্ছা 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 আচ্ছা, ভালো আছেন? আচ্ছা, ধন্যবাদ ভাই। ওকে, আমরা আজকে সকালে এই যে চিরা মুড়ির আয়োজন, এই যে আমাদের সাথে আছেন আলামিন, সবসময় আনন্দ নিয়ে কাজ করেন, কোনো নিরানন্দ থাকেন না। এই যে টাটকা দই, চিরা মুড়ি, আজকে আমাদের স্পেশাল শেফ, চিফ শেফ এই যে আলামিন। এও পাশে আমরা পেয়েছি সেই নবী ভাই, সবার পছন্দের মানুষ এবং আমাদের প্রজেক্টের একজন শুভাকাঙ্ক্ষী নবী ভাই। আমরা নবী ভাইয়ের কাছে জানতে চাই এই নজরুল সিটি আবাসন প্রকল্প সম্পর্কে। নবী ভাই, আমরা আপনাকে এই ভিডিওতে পেয়ে খুবই আনন্দিত। নজরুল সিটি হওয়ায় আপনি আসলে আনন্দিত কিনা, বা এই এলাকাবাসীর উন্নয়নে নজরুল সিটির ভূমিকা কি ভাই? কে আইতাছে আমরা নবী ভাই আইতাছে। মতামত নেব। ভাইয়ের একটি ফোন কল এসেছেন। নবী ভাই, একটা ইন্টারভিউ দিয়েছেন ভাই। নজরুল সিটি আবাসন প্রকল্প হওয়ায় এখানে কর্মজীবী মানুষের পাশাপাশি যে একটা কর্মসংস্থান তৈরি হয়েছে, বা এলাকার উন্নয়নে নজরুল সিটির আসলে কি ভূমিকা আপনি বলেন? নদী সিটি এলাকা উন্নত হবে, ডেভেলপ হবে, এলাকা মানসম্পন্ন হবে, এলাকার পরিবেশ ভালো হবে, এটাই তো সৌন্দর্য, মানুষের কর্মসংস্থান কর্মসংস্থান হবে। আপনারা সবাই আনন্দিত? হ্যাঁ, আমরা সবাই আনন্দিত। ধন্যবাদ। থেকে নবী ভাইয়ের কাছ থেকে আমরা তথ্য নিয়েছি, অনেক শুভাকাঙ্ক্ষী এসেছেন। আপনারা সবাই কেমন আছেন? আপনার বাসা কোথায়? আক্কা মোরলপাড়া। নজরুল সিটি হওয়ায় আপনাদের কি উপকার হয়েছে বলেন? অনেক ভালো উপকার হয়েছে। আগে এই সব জায়গায় মাদকাসক্ত থাকতো, রাস্তাঘাট ছিল না, মানুষজন যাতায়াত করতে পারতো না, জমির মূল্য ছিল কম। এখন একটা আবাসন হওয়ায় রাস্তাঘাট ডেভেলপমেন্ট হবে, কর্মসংস্থানের ব্যবস্থা হবে, এগুলো নিয়ে আসলে আপনি কিছু বলুন। ইনশাল্লাহ ভালো হইতেছে। নজরুল সিটি আসাতে অনেক মাদকাসক্ত কমছে, মানে ভালোই আছে। আপনাদের কোনো ক্ষতি হচ্ছে কিনা? না, আমাদের কোনো ক্ষতি হচ্ছে না। ধন্যবাদ ভাই। ভাই আপনার পরিচয়টা বলেন। আকুয়া, আকুয়া কোথায় বাসা? মসজিদের সামনে। সবসময় মসজিদের পাশেই, আরো আগে? জি, সবাই নজরুল সিটির বাসিন্দা। ভাই কেমন আছেন? হ্যাঁ, এই যে তারা নজরুল সিটি আবাসন প্রকল্পের মর্নিংয়ের দাওয়াতে এসেছেন, চেয়ারম্যান সাহেবের দাওয়াতে এসেছেন, তারা সবাই উপলব্ধি করতে পারছেন, বলতেছেন যে নজরুল সিটি আবাসন প্রকল্প হওয়ায় এখানে মাদক কমেছে, কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছেন। এবং মাননীয় চেয়ারম্যান স্যার কর্নেল নজরুল ইসলাম সাহেব, তিনি অত্যন্ত ভালো মানুষ, সবার সাথে মিশেন। এরকম আসলে বড় অফিসাররা কখনো সাধারণ মানুষের
কাছাকাছি আসেন না, সেখান থেকে তারা খুবই পজিটিভ যে এরকম একটা পরিবেশ এবং কর্মসংস্থানের ব্যবস্থা নজরুল সাহেব করতে পেরেছেন এবং নজরুল স্যার সশৈল উপস্থিত থেকে এই আয়োজন করতেছেন। ইনশাল্লাহ এই যে আমাদের সকলের মধ্যমণি কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব এবং প্রায় তিনি সাধারণ মানুষকে নিয়ে এরকম আয়োজন করেন। আসলেও এই আয়োজনের কোনো উদ্দেশ্য নেই, সাধারণ মানুষের ভালোবাসা, তাদের জন্য কিছু করতে পারা। তারা সকালে অনেক সময় দেখা যায় না খেয়ে কাজে চলে যায় বা এরকম আয়োজন আসলে দেখে না সবাই, যারা ধনী মানুষ তাদেরকে নিয়ে এই আয়োজনগুলো করে, কিন্তু কখনো সাধারণ মানুষরা এই আয়োজনে পায় না। তাই নজরুল ইসলাম স্যার সবসময় চিন্তা করেন যে এই সাধারণ মানুষও এই দাওয়াতের উপযোগী এবং তারাই মূলত সমাজের প্রকৃত মানুষ, তারাই সেই সাদা মনের মানুষ। আপনারা এখানে দেখতেছেন নানান ধরনের স্লোগান, সাধারণ মানুষ সর্বদাই অসাধারণ, যেখানে চাষ সেখানে বাস, ভূমিবন্ধু, শ্রমবন্ধু, চাষি বন্ধু, নজরুল সিটি কর্মকানা, কথা নয় কাজ, উইন উইন সিচুয়েশন, একত্র হই লাভবান হই, সোজা সাপটা বুঝি, সততা নিষ্ঠা দক্ষতায় পুঁজি, নাগরিক সুবিধা যেখানে, শান্তিপূর্ণ বসবাস সেখানে, সাদা বন্ধু, কল্যাণ পরিষদ, সাধারণ মানুষ সর্বদাই অসাধারণ, এভাবে হাজারো স্লোগান নিয়ে নজরুল সিটি আবাসন প্রকল্প এগিয়ে চলছে সমাজের সেবায়। আমি আজকে যে ভিডিওটি ধারণ করলাম এটি আমার সাধারণ মানুষের সাথে সাধারণভাবে কথা বলার একটি ভিডিও। তারা তাদের উপলব্ধি জানিয়েছেন যে নজরুল সিটি আশায় এখানে একটি কর্মসংস্থানে তৈরি হয়েছেন এবং দেখুন সবাই সমাজে বিত্তবানদের নিয়ে পরিকল্পনা সাজায়, আর সেখানে নজরুল সিটির কর্ণধার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম স্যার তিনি সবসময় সাধারণ মানুষকে নিয়ে একটি পরিকল্পনা সাজায়, তাদেরকে সকালে দাওয়াত দিয়েছেন, একত্রিত হয়ে তাদের সাথে খাওয়া দাওয়া করছেন, দই চিরা কলা, একদম যে খাবারটি শরীরের জন্য স্বাস্থ্যের জন্য খুবই ভালো সে খাবারটি তিনি কৃষক বন্ধু, চাষি বন্ধু, ভূমি বন্ধু এবং তারা দিনমজুর শ্রমজীবী মানুষ তাদেরকে নিয়ে তিনি আপ্যায়ন করেছেন। সবাই খুবই খুশি এরকম একটি পরিবেশে উপস্থিত হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আরও নানান ধরনের ভিডিও নিয়ে হাজির হব। আমি মোহাম্মদ নাইমুর রহমান।